Hello, good evening all. Welcome back to Bengali blogger Anamita's channel. তো আজকের টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন এই পার্টিকুলার ভিডিওটা কি বিষয় হতে চলেছে। তো আগের দিন আপনারা যদি দেখে থাকেন আগের সপ্তাহে সিমিলারলি একটা ভিডিও এসেছিল যেখানে আমি অ্যাকচুয়ালি সঙ্গম এর কিছু কোয়েশ্চেন অ্যান্ড আনসারের ভিডিও করেছিলাম, যেখানে সঙ্গম রিলেটেড হ্যান্ডওভার এবং মেনটেনেন্স, তারপর রেজিস্ট্রেশন, কোন কোন টাওয়ার রোল আউট করা হবে ইত্যাদি সেই সব নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। তো সেখানে অনেক আমাদের মেসেজ এসছিল, কমেন্ট এসছিল। তার মধ্যে একজন আমাদের লিখেছেন অপু বোস। তিনি লিখেছেন যে সিমিলারলি আমরা যদি একটা সোলারি সম্পর্কে একটা ভিডিও করতে পারি, তো আজকে আমরা ভাবলাম যে সেই ব্লগটা বা ভিডিওটা করি। ওকে, তো আমরা যেহেতু সোলারিস নিয়ে খুব একটা কোয়েশ্চেন আমরা পাইনি যে কি কি কোয়েশ্চেন্স থাকতে পারে, বাট আমাদের নিজেদের মনে হয়েছে যে যে সমস্ত সিমিলার কোয়েশ্চেন্স আমরা অ্যাড্রেস করেছি সঙ্গম নিয়ে, এক্স্যাক্টলি অনেকটা সেরকমই করা যাক। তো সেটা নিয়ে আমি একটা কোয়েশ্চেন সেট বানিয়েছি, কোয়েশ্চেনিয়ার্স, এবং সেগুলোকে আমি এক এক করে আনসার দেওয়ার চেষ্টা করছি আমার নলেজ মতো। ওকে, তো ফার্স্ট যেটা হলো স্ন্যাগিং কবে হবে। তো স্ন্যাগিং সম্পর্কে এটা বলতে গেলেই আগে বলা যাক স্ন্যাগিং জিনিসটা কি। অনেকেই হয়তো জানেন, বাট কেউ কেউ নাও জানতে পারেন। তো যারা জানেন তারা ভালো, তারা একটু আমাকে চেক করে নেবেন, ডাবল চেক করে নেবেন। আর যারা জানেন না তারা তাদের জন্য বলি, স্ন্যাগিং অ্যাকচুয়ালি এটা হলো ইন্সপেকশন কাইন্ড অফ জিনিস। তো সেটা হচ্ছে দু রকমের স্ন্যাগিং হয়। একটা হলো ইন্টারনাল স্ন্যাগিং, যেখানে ইডেন গ্রুপ, যেহেতু ইডেন হচ্ছে এখানকার প্রোপাইটার বা যারা ডেভেলপার্স, তারা ইন্টারনাল একটা স্ন্যাগিং করেন। টেকনিক্যাল টিম তারা এসে স্ন্যাগিং করে চেক করে দেখে নেয় যে সব যেগুলো ফিটিংস করা হয়েছে সেগুলো সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক ফাংশন করছে কিনা ইত্যাদি। তো সেই চেকটা হয়, সেটাকে বলা হয় ইন্টারনাল স্ন্যাগিং। সেগুলো হয়ে যাওয়ার পরে তারা কি করে, তারা কাস্টমারকে কল করে সেই ইন্সপেকশন করে, সেগুলো একবার চেক করে। ওকে, তো সেই স্ন্যাগিংটা কবে হবে? স্ন্যাগিং আই, জে এবং কে, এই সমস্ত টাওয়ারগুলোর সব থেকে প্রথম হবে। আই টাওয়ারের স্ন্যাগিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, কাস্টমার স্ন্যাগিং সেটা স্টার্ট হয়ে গেছে। জে এবং কে এই টাওয়ারের যারা ওনার্স আছেন তারা কিছুদিনের মধ্যেই কল পেতে পারেন তাদের পার্টিকুলার ইউনিটটাকে ভিজিট করে চেক করার জন্য। তো তারা যখনই চেক করবেন নিজেদের মতো করে একটু কলগুলো খুলে দেখে নেবেন, বা টাইলসগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, পুট্টি লেআউটগুলো ঠিকঠাক হয়েছে কিনা, এগুলো একটু জাস্ট দেখে নেওয়া। এবং সেগুলোর সম্পর্কে ওরা আপনাদের হয়তো একটা চেকলিস্ট থাকতে পারে, সেটা ফিল করে নিয়ে একটা সিগনেচার করতে পারে। যেহেতু আমাদের হয়নি, আমি সেই ইমপ্রেশনটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারলাম না, বাট এটা এরকমই হয়ে থাকা উচিত। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হ্যান্ডওভার কবে হবে, আর তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে রেজিস্ট্রেশন। আমার মনে হয় এই হ্যান্ডওভার সাথে সাথে বেটার হচ্ছে রেজিস্ট্রেশনটা বলা ভালো। তো স্ন্যাগিং হয়ে যাওয়ার পরেই রেজিস্ট্রেশন হবে। যদি আপনাদের একটা টাকা, যেটা যে পার্টিকুলার টাকাটা পেন্ডিং আছে, ফাইনাল যে অ্যামাউন্টটা 5% সম্ভবত, তো সেটা যেটা পেন্ডিং আছে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার পরে রেজিস্ট্রেশন হবে। নেক্সট মান্থেই সেপ্টেম্বর অক্টোবর এই টাইম ফ্রেমেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। আইজেকে স্পেসিফিক্যালি যতদূর আমি শুনেছি এটা এখন হবে। তো রেজিস্ট্রেশন অ্যালকবে যেমন নিজেরা কমিশনিং করে, এক্ষেত্রে সোলারি সিটির ক্ষেত্রে সেটা সুবিধা নেই। এখানে আমাদের কলকাতা যেতে হবে, কলকাতায় গিয়েই এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। আর হ্যান্ডওভার কবে হবে? হ্যান্ডওভার অবভিয়াসলি রেজিস্ট্রেশন এবং ফাইনাল পে আউটটা করে দেওয়ার পরে হ্যান্ডওভারটা হবে। সেটা আইজেকে এই টাওয়ারগুলো পুজোর সমসাময়িক সময় হবে, আগে অক্টোবর মাসের প্রথম দিকে হয়ে যেতে পারে, অথবা পরের দিকে হতে পারে। তো সম্ভবত অক্টোবর মাসের সেপ্টেম্বর অক্টোবর এই টাইম ফ্রেমটা ধরলেই ভালো হয়। ওকে, হ্যান্ডওভার হয়ে যাবে। এরপরে হচ্ছে কোন কোন টাওয়ার হ্যান্ডওভার হবে। তো আমি এই কথা আগে তিনটে কোয়েশ্চেনের আনসার দেওয়ার সময় বললাম যে আইজেকে এই তিনটে টাওয়ারই এখন টার্গেট করা হচ্ছে। তবে এটার সাথে সাথেও যেটা আছে EFGH, এই চারটে টাওয়ার, ঠিক আছে, এই তিনটে এবং চারটে EFGH, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি হ্যান্ডওভার হবে যতদূর আমি শুনেছি। তো সেটা সম্ভবত ডিসেম্বরের বা জানুয়ারি এই সময়ের মধ্যে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো আইজেকে ফার্স্টলি হবে এবং তারপরে EFGH। তো এই চারটে টাওয়ার, টোটাল 7খানা টাওয়ার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে হ্যান্ডওভার।
এবার হচ্ছে কত টাকা পে করতে হবে। টাকা বলতে এখানে দেখুন, যেটা আমার মানে যতদূর নলেজ আর কি, কালকেও আমি গিয়েছিলাম, গিয়ে একটু কোয়েশ্চেনও করেছি, তো তার বেসিসে বলছি যে টাকাটা যেটা লাগবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের যে অ্যামাউন্টটা আছে স্ট্যাম্প ডিউটির ওপর, যারা 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 রেজিস্ট্রি অলরেডি করেছেন জানেন 5% রেজিস্ট্রেশন স্ট্যাম্প ডিউটি ছিল আগে, মানে আমরা যখন করেছি 4% অলরেডি দেওয়া হয়ে গেছে, 1% রিমেনিং আছে, সেই টাকাটা দিতে হবে। আর যেটা হচ্ছে 5% যেটা হচ্ছে ফ্ল্যাটের যে রিমেনিং অ্যামাউন্ট সেটা দিতে হবে। আর যেটা হচ্ছে একটা বোধহয় লিগাল যে প্রসেসিং ফিস বা সেই একটা অ্যামাউন্ট ওদের দিতে হয়, সেটা দিতে হবে। এইটাই, এটার বাইরে কোনো সিকিউরিটি ডিপোজিট কিন্তু এখানে লাগছে না, যেটা গুড নিউজ। কিন্তু আমরা অ্যালকভের পার্সপেক্টিভ থেকে যারা আমরা ওনার আছি তারা যদি ভাবি, তখন এক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো সিকিউরিটি ডিপোজিট লাগছে না, কারণ এটা অলরেডি ওনারা 2 বছরের সিকিউরিটিটা নিয়ে রেখেছেন, তো সেই হিসেবে এক্সট্রা কোনো সিকিউরিটি ডিপোজিট এখানে দিতে হবে না। ওকে, অ্যামিনিটিসগুলো কবে কবে স্টার্ট হবে, তো এখানে যেটা হচ্ছে বেসিক যে অ্যামিনিটিস বলতে ধরুন ইনডোর গেমস বা সুইমিং পুলস বা প্লেগ্রাউন্ড ইত্যাদি, সেগুলো কিন্তু এখন পাওয়া যাবে না যতদূর আমি শুনেছি। এটা সম্ভবত ডিসেম্বর, জানুয়ারি বা ম্যাক্সিমাম মার্চ এর মধ্যেই হতে পারে। ডিসেম্বর থেকে পাওয়া যাওয়ার চান্স আছে, ওনারা যেটা বলেছেন ওরা শুরু করবেন। এখন যেটা আছে বেসিক, ভেরি বেসিক অ্যামিনিটিস বলতে রোড লাইটস, মানে এই সমস্ত গুলোই, বা পার্কিং, এইটুকুনি পাওয়া যেতে পারে, তো তার বেশি পাওয়া যাবে না কোনো। বাট এখানে একটা বক্তব্য হচ্ছে, যেহেতু এখানে কোনো চার্জেস নেই, মানে ইভেনচুয়ালি ইন ফিউচারও কিন্তু কোনো ক্লাব হাউসের অ্যাক্সেসের জন্য বা এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না, সেটা কিন্তু মেনটেন্যান্সের মধ্যে দিয়েই এটা অ্যাকোমোডেট করা হবে, যেটা আমি শুনেছি। ওকে, তো সেই হিসেবে অ্যামিনিটিসগুলো যেটা পাওয়া যাবে 2-3 মাস ওয়েট করা যেতেই পারে, আমার মনে হয় কোনো অসুবিধা নেই। আপনাদের কি মত সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ওকে, ইডেন কতদিন মেনটেন করবে, মান্থলি মেনটেনেন্স কত হবে? দেখুন, আমার আগেই বললাম যে ইডেন কিন্তু 2 বছরের মেনটেনেন্সটা অলরেডি কনসিডার করে নিয়েছে মানে ফ্ল্যাটের ভ্যালুয়েশনের সাথে, তো সেই হিসেবে এখন কিন্তু কোনো মেনটেনেন্স চার্জ দিতে হচ্ছে না। এটা একটা ভেরি গুড নিউজ। 2 বছর কোনো কিছু দিতে হবে না, ইডেন নিজেরাই এটাকে মেনটেন করবে। বাট 2 ইয়ার্স ডাউন দ্য লাইন, মানে 2 বছর পরে যেটা হবে সেটা হচ্ছে ওনার্সদের অ্যাসোসিয়েশন একটা ডেফিনেটলি ফর্ম করার কথা ডেফিনেটলি ওনারা বলেছেন ভাববেন, এবং সেক্ষেত্রে যে টাওয়ারগুলো অলরেডি এই 2 বছরের মধ্যে রোল আউট করা হয়ে থাকবে, সেইগুলোকে হয়তো একসাথে অ্যাকোমোডেট করে নিয়ে ওনারা একটা ওনার্স অ্যাসোসিয়েশন বানাবেন। তখন ওনার্স অ্যাসোসিয়েশন ডিসাইড করবেন যে কত টাকা মেনটেন্যান্স হবে, এবং সম্ভবত 1 টাকা হলেই বেটার হয়। তো সেটা যাই হোক, তখন ওনার্স অ্যাসোসিয়েশন 1 ইয়ার ডাউন দ্য লাইন ভাববেন, এটাই হচ্ছে ব্যাপার। এখন কোনো মেনটেন্যান্স চার্জ নেই, 2 বছর আমরা ঠিকঠাক আছি। ওকে, নেক্সট হচ্ছে ইন্টেরিয়ার অপশনস কি। ইন্টেরিয়ার অপশনস বলতে এখানে বলা হয়েছে যে সোলারিসের নিজেরই একটা, ওরা ইডেন গ্রুপ ইন্টেরিয়ার অপশনস যেটা প্রোভাইড করবে, হয়তো কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন ইন্টেরিয়ার অপশনস আছে, তো সেটা আপনারা চেক আউট করবেন, সেটা নিজেরাও করতে পারেন, বা অন্যান্য অ্যাভেলেবেল ইন্টেরিয়ার অপশনসগুলো আছে সেটা চেক আউট করতে পারেন। এখানে আরেকটা বক্তব্য আছে, যেটা বলেছিলাম যে এক্সট্রা কোনো পে আউট নেই, যদি ইন্টেরিয়ারের দিক থেকে আপনারা যান সেক্ষেত্রে হয়তো সোলারিস বা ইডেন গ্রুপ কিছু এক্সট্রা টাকা হবে, সেটা আলাদা কথা। বাট আপনারা যদি বাইরে থেকে করান তো সেক্ষেত্রে সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আর হচ্ছে ফাইনাল ইমপ্রেশন। ফাইনাল ইমপ্রেশন বলতে দেখুন, এখন আমরা কালকে যেহেতু গেছিলাম, অনমিতা হয়তো কালকের ব্লগে বলেছে যে আমাদের ইমপ্রেশন কিন্তু খুব ভালো। কোন কোন সেন্সে ভালো? ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা অ্যালকভে থাকি, একটা মানে অ্যালকভ নিউ কলকাতা এর যথেষ্টই নাম আছে এবং যথেষ্ট ভালো ব্র্যান্ড, এবং আমরা ভালোভাবেই থাকি। বাট কিছু কিছু জায়গা আছে যেগুলো মনে হয় সোলারিসের ক্ষেত্রে যখন আমরা কম্পেয়ার করি, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো সেইভাবে আমাদের ভালো লাগবে না কম্পেয়ার টু অ্যালকভ ইত্যাদি। বাট এখানে কতগুলো পজিটিভ সাইড আমরা দেখেছি, সোলারিসেও কিন্তু আমাদের খুবই ভালো লাগবে আমার মনে হয়। সেটা আপনারা যারা থাকবেন তারাও নিজেরা দেখে বলবেন। যেমন হচ্ছে রুফটপ একটা যে কমিউনিটি হল, সেটা আগেই বলা হয়েছিল, বাট এটা এখন যেটা দেখেছি যে বিভিন্ন মানে টাওয়ার্সগুলো আছে যেগুলো যখন ইন্টারকানেক্টেড হয়ে যাবে, সেখানে কিন্তু রুফ অ্যাক্সেস থাকবে। মানে এইটা একটা বড় কিন্তু অ্যাডভান্টেজ, মানে আমরা ছাদে উঠতে পারবো, এবং অবশ্যই মানে প্রিকশনারি মেজার নিয়ে সেটা নিয়েই উঠবো। তো সেখান থেকে একটা জায়গা থেকে, টাওয়ার থেকে একটা জায়গায় আমরা মুভ করে যেতে পারবো, এবং
ডেফিনেটলি এটা একটা পজিটিভ সাইড। নেক্সট পজিটিভ সাইড হচ্ছে এখানে মানে যে স্টেয়ার কেসগুলো আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এরা ডেকোরেট করে দিচ্ছে, একটা রেলিং দিচ্ছে মানে যেটাকে বলা হয় মানে ধরার জন্য আর কি, তো হ্যান্ডরেল ইত্যাদি, তো সেগুলো দিচ্ছে, সুন্দরভাবে স্টেয়ার কেস কমপ্লিট হচ্ছে, সেটা একটা ভালো দিক। তারপর হচ্ছে ছোট ছোট ডেকোরেশন, প্লে কিডস মানে টডলার্স এরিয়া বা কিডস প্লেইং এরিয়া ইত্যাদি, সেগুলো কিন্তু আস্তে আস্তে ডেকোরেশন স্টার্ট হচ্ছে, কিছুদিনের মধ্যেই হবে। এক্সট্রা একটা গেট ওপেন করে দিয়েছে যেটা আমাদের এই IJK EFGH ইত্যাদি এই সমস্ত টাওয়ার্সগুলোর জন্য, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু অন্যান্য ফেজগুলোর কনস্ট্রাকশন হবে, সেখানে অনেক বড় বড় ট্রাক আসবে ইত্যাদি চলতে থাকবে, সেখানে আমাদের যদি অপারেট করতে হয় সেখানে একটা সমস্যা হতে পারে, ইনকনভেনিয়েন্স হতে পারে। সেটার ক্ষেত্রে ওরা চিন্তা করে নতুন একটা গেট কিন্তু ওনারা ক্রিয়েট করেছেন। অনেকদিন আগে বলেছিলাম, হ্যাঁ আমরা ডাবল চেক করে এসেছি, সুন্দর একটা গেট তৈরি হয়েছে, মানে পুরোপুরি ফাইনাল হয়নি, ফিনিশিং হয়নি, বাট ওটা সম্ভবত হ্যান্ডওভারের ফেজে হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো কিন্তু ওরা খুব টেক কেয়ার করেছে, তো আমাদের সেক্ষেত্রে ভালো লেগেছে। মানে আগে মানে মনে হচ্ছিল খুব ধীর গতিতে কাজ হচ্ছে, জানি না কতদূর কী হবে, ইভেনচুয়ালি আদৌ সেই ফ্ল্যাটটা পাবো কি না। তো এখন মনে হচ্ছে ফ্ল্যাটের কাজ কিন্তু ভালোই হবে, ভালোই লাগবে। তো সেটা আপনাদের দেখে বলবেন, আপনারা জানাবেন। তো এই হলো আমাদের আজকের দিনের একটা কমপ্লিট ব্লগ, এটা আমরা শেয়ার করলাম আমাদের চিন্তা ভাবনার স্তর থেকে। তো এটা ছাড়াও যদি আপনাদের অন্যান্য কিছু জানার থাকে, বলার থাকে, কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।